Hey, what's up people? This is Shelly and welcome back to another video. আজকের ভিডিওটা খুব সিম্পল একটা ভিডিও। আমাদের কলকাতায় আরজেকর কলেজে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে আমি কিছু নিজের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দ্যাটস ইট। আমাদের অভয়ের সাথে যে ঘটনাটা ঘটে গেছে তাকে এত মর্মান্তিকভাবে এত নির্দয়ভাবে যে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে তার সুবিচার চাই। সেটা যেমন সত্যি, তার সাথে এটাও চাই সবাই আমরা যে যাতে দোষীরা শাস্তি পাক। আমার মনে হয় ভারতে এটা প্রথমবার যে আমরা মেয়েরা মেয়েদের হয়ে আওয়াজ তুলেছি, এগিয়ে যাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আর আমি আশা করব তোমরা সবাই এইভাবে, আমরা সবাই একসাথে এক হয়ে যেন চলতে পারি যতক্ষণ না এটা সুবিচার হচ্ছে। দোষীরা যেন সব সময় এটা শাস্তি পায়। মেয়েটার সাথে এত বাজেভাবে, এত বাজে একটা মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে যে এখানে মেয়েটার প্যারেন্টসকে জানানো হয় যে মেয়েটি সুসাইড করেছে। বাট তোমরাই বলো বন্ধুরা, এটা কি কোনো সুসাইড কেস? তার কলার বোন ভেঙে দেওয়া হয়েছে, তার পেলভিসের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তার 108টা হাড় সমস্ত জায়গায় খুব বাজেভাবে ভাঙা হয়েছে। দেন চশমা ভেঙে তার চোখে ঢুকে ব্লিডিং আইস থেকে, নোজ, মাউথ অ্যান্ড ভাজাইনা থেকে, প্রাইভেট পার্ট থেকে তাকে কত বাজেভাবে মার্ডার করা হয়েছে। আজকে আমার খুব খারাপ লাগছে এই জন্যই বলতে যে আমিও কারোর মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী। আজকে আমারও বেবি হয়ে গেছে। তোমরা স্বাদের ভিডিওতে দেখেছিলে, তখন আমার স্বাদ হয়েছিল। তো আমরা সবাই মা, মেয়ের জাত, মায়ের জাত। আমরা কোথায় স্বাধীন? কালকে ইন্ডিপেন্ডেন্স ডে গেছে, বাট ইন্ডিপেন্ডেন্স ডে মানে তো স্বাধীনতা দিবস। কিন্তু আমার প্রশ্ন এটাই যে আমরা কি, মেয়েরা কি সত্যি স্বাধীন এখনও? আমরা মেয়েরা এখনও সুরক্ষিত নই, নিরাপদ নই। এখনও অনেক দিদি বোনেরা, মায়েরা আছে যারা কাজ শেষে রাতে বাড়ি ফেরে নানানভাবে, ট্রামে, ট্রেনে, বাসে, ঝুলে, পায়ে হেঁটে। তারা কি আদৌ সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছতে পারবে? এখন তাদের মনে এই জিনিসটা চলে এসছে। কেন বারবার এরম হয় মেয়েদের সাথে? এইভাবে কত কেস আছে, দিল্লিতে আছে, মণিপুর, বিহার, উত্তরপ্রদেশ, কলকাতা। আমাদের কলকাতায় যেরকম ঘটনা ঘটবে, এটা দিস ইজ ইনক্রেডিবল। তো এটাই আবেদন বন্ধুরা, আর যেন সুবিচার পায় তার বাবা মা, সেই মেয়েটি। আর ইন্ডিয়ান কনস্টিটিউটের বিচার এমনি হওয়া উচিত যে সমস্ত ডেমন বা এভিলরা, আমি এরকম ভাষাতেই প্রকাশ করছি কারণ তারা দৈত্যর থেকে কিছু কম না, তারা যেন এইভাবে খোলাখুলি ঘুরতে না পারে, কোনো মেয়ের দিকে কুনজর না দিতে পারে। তাদের এগেনস্টে স্টেপ কড়া নেওয়া উচিত। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।